আজকে ব্রাইডাল শ্যুট নিলাম, আমার দুই বউ ব্রাইডাল শ্যুট করতে যাবে। আজকে যদি দেখি আমার দুই বউ ব্রাইডাল শ্যুট করতে যাওয়ার ডেট হেল্প লাগলো আমারও বললেন, মানে ছোট বউকে মানে খুশিকে আনার ক্ষেত্রে। তো মানে বুঝেন কতটা ভালো মানুষ হলে মেয়ের সতীনের সংসারও ভেঙে যাক এটা উনি চায় না। ছোট বউ আম্মুর কাছে গিয়ে কান্না করছে, কান্না করে বলছে যে সাকিব তো খালি বড় বউ করে করতে শুরু করে 3 বছর তো লাগবেই, কারণ ইউটিউবের ইনকাম কত মাসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। আজকের ব্যাকগ্রাউন্ডটা চেনা চেনা লাগতেছে না? আজ থেকে 2 মাস আগে যখন আমাদের তিনতলায় রং করা হয় নাই তখন ব্যাকগ্রাউন্ডটা অনেকটা এরকমই ছিল। আজকের ব্লগটা আমি দ্বিতীয় তলা থেকে শুরু করছি। আমাদের বাড়ির একটা কারণ আছে, একটু পরে বলতেছি। 2 মাস আগে রং করছে আমাদের তিনতলা, রং করাতে পুরো পরিবেশটাই চেঞ্জ, ঠিক না? মনে হইতেছে এটা কত পুরনো আদিমকালের বাড়ি, আর তিনতলা নতুন বাড়ির মতো লাগে। একটু রঙের কারণে সব কাজই কিন্তু শেষ, রং করতে কিন্তু বেশি টাকা লাগেও না, রঙে সবচেয়ে কম টাকা লাগে। তো এটার কারণে দেখেন সব সৌন্দর্যই মাটি। বেশি কথা না বলে আজকের ব্লগের মূল কথায় আসি। আমার দ্বিতীয় বউয়ের বাবা ভাই আসছিল, হ্যাঁ বাবা আর ছোটো ভাই আসছিল। আসার পরে কি হয়েছে, আমার মা কি বাড়ি তিনতলা বাড়ি আমার ছোটো বউয়ের নামে দিয়ে দিবে কি না, এটা নিয়ে অনেকের মাঝে অনেক কনফিউশন তৈরি হয়েছে, সেটা আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিব। আজকের পরে আর কোনো কনফিউশন থাকবে না। চলেন আগে দ্বিতীয় তলাটা আপনাদের একটু দেখাই 30 সেকেন্ডে। এই যে গাইস, এই জায়গাটা আস্তর করা হয় নাই, কারণ টাইলস করা হবে। টাইলস করলে তো আর আস্তর করা যায় না, অনেক বড় সড়ো একটা রান্নাঘর। আর এই জায়গা আমাদের তিনতলার মতোই, দুই পাশে 2টা রুম, আর 2 রুমে ওয়াশরুম আছে। এই যে প্রতি রুমে রুমে ওয়াশরুম, আর সামনের রুমে এই যে আব্বু মাত্র বাসায় আসলো বাজার করে। আচ্ছা যাই হোক, সামনের রুমও একটা ওয়াশরুম আছে, সামনের রুমে আলাদা রান্নাঘরও আছে। মানে এই ভিতরে একটা পুরোটা একটা ফ্ল্যাট, আর ওই জায়গায় হচ্ছে গিয়ে ধরেন আরেকটা রুম, সিঙ্গেল একটা রুম। ওই রুমের মানুষ তো আর ভিতরের ফ্ল্যাটে ঢুকবে না, এটা হচ্ছে গিয়ে ভিতরের ফ্ল্যাট। যাই হোক, ওই রুমের জন্য আলাদা রান্নাঘরও আছে, ওয়াশরুমও আছে। এই হচ্ছে কি আমাদের দ্বিতীয় তলা। দ্বিতীয় তলায় কাজ তাহলে কি বাকি হচ্ছে গিয়ে যে টাইলস করবে, না হলে ফ্লোর পাকা করে দিবে, যেটাই করে করবে। আর হচ্ছে গিয়ে দেয়ালে রং করা বাকি, আর জানালা লাগানো বাকি। তিনটাই ধরেন কোনো খরচ নাই বললেই চলে। খরচ আসলে কি, খরচ হচ্ছে পুরো তিনতলা ছাদ ডালাই দেওয়া, তিনতলা প্লাস্টার করা, ইটের বেড়া দেওয়া, যে রুমগুলো ডিজাইন করে ইট দিয়ে যে করি, তারপরে এই যে জায়গা কিনা, মাত্র যে জিনিসগুলো বললাম এইগুলো হচ্ছে গিয়ে গেছে খরচ। আর এখন যে টুকটাক কাজ বাকি, ধরেন আমি উদাহরণ হিসেবে বলি, 1 কোটি টাকা ধরেন, 1 কোটি টাকার ধরেন 90 লাখ টাকার কাজই শেষ। ধরা হচ্ছে গিয়ে 10 লাখও নাই, 1 কোটি টাকায় ধরেন 95 লাখ টাকার কাজ শেষ, 5 লাখ টাকা বাকি। আমি উদাহরণ দিতেছি, এত টাকা যদিও লাগে নাই। এই যে দেখেন আশেপাশে নতুন নতুন বাড়ি করা হয়েছে। আমাদের এদিকে জায়গা হচ্ছে কি 8 লাখ টাকা শতাংশ, আর সামনে এটা অনেক বাড়বে, কারণ অলরেডি একটা সেতু হয়েছে, তৃতীয় শীতলক্ষা সেতু। তারপর আরেকটা হইতেছে বন্দরের দিক দিয়ে, তো তাহলে প্রাইস অনেক বেশি বেড়ে যায়। বাড়ির পিছনের সাইডে চলে আসলাম, এদিকে আসতে অনেক কষ্ট, অনেক জায়গা ঘুরে আসতে হয়। যদিও জায়গাটা দেখেন, এই যে দেয়ালটা টপকাই আসা যায়, লুঙ্গি পরে আছি তো সুন্দর না আমাদের বাড়ির পিছনের জমিটা। এই যে আমাদের বাড়িটা, যে তিনতলায় দাঁড়ায় দাঁড়ায় আমার ছোট বউ বক বক করতেই থাকে। বড় বউ শখ করে মুরগি আনছিল, কবুতর আনছিল, এগুলো সব এখন আব্বুই দেখে শুনে রাখতেছে। ছোট বউ দেখেন, আর আমি তো ধরতেই ভয় পেয়ে এগুলো। বিশাল বড় একটা বিদ্যুৎ অফিস হইতেছে। আমি একদম জুম করে মিস্ত্রিদের চেহারাটা আপনাদেরকে দেখাই দিই। দিয়ে গাইস, মিস্ত্রিরা কাজ করতেছে কত উপরে, আল্লাহ, ওনারা দড়ি বেঁধে রাখছে যে যদি পড়ে যায়। দেখছেন কত সুন্দর জিনিস আপনাদেরকে দেখাই দিলাম। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। এটা বিশাল বড় একটা বিদ্যুৎ অফিস হইতেছে আমাদের বাড়ির ঠিক পাশে। এটার কনস্ট্রাকশনের আওয়াজে ঘুমানো যায় না। যাই হোক গাইস, এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওটা করা, সেটাই এখন বলা শুরু করি। আমার ছোট বউয়ের বাবা আসছিল, আর ওর ছোট ভাই আসছিল। আমি একটা ভিডিওতে বলছিলাম আমার 2 শ্বশুর বাড়ির মধ্যে 2টা মানুষ সবচেয়ে বেশি ভালো। একটা হচ্ছে আমার বড় বউয়ের মা, আর একটা হচ্ছে ছোট বউয়ের বাবা। ছোট বউয়ের বাবা যে ভালো মানুষ সেটা কেন বলছি দেখেন, উনি যে একটা রিটায়ার্ড আর্মি পারসন, বর্তমানেও জব করে আর্মিদের ব্যাংকে, ট্রাস্ট ব্যাংকে। তো উনি যে একটা খুবই ভালো মানুষ, শিক্ষিত মানুষ, অন্য রকমের মানুষ, ওনার কথাই বুঝে যায়। কি একটা কথা বলছে জানেন, আমি চাই না মানে খুশির সংসারটাও ভাঙুক, ওরও একটা ছেলে আছে, আমার মেয়েও ভুল করছে, আমার মেয়ে নিষ্পাপ না, আমার মেয়েও ভুল করছে, ওই মেয়েও ভুল করছে, কারো সংসারটাই ভাঙুক আমি চাই না। তো দুইজনে, আগে তো আমরা এক পাতিলে খাইতাম, একসাথে খাওয়ার দরকার নেই, দুইজন দুইজনের মতো আলাদা আলাদা থাকুক। এত সুন্দর, মানে উনি বলছে কোনো হেল্প লাগলো আমারও বললেন, মানে ছোট বউকে মানে খুশিকে আনার ক্ষেত্রে। তো মানে বুঝেন কতটা ভালো মানুষ হলে মেয়ের সতীনের সংসারও ভেঙে যাক এটা উনি চায় না। আমি বলছি উনি অনেক ভালো মানুষ, আর ওর ভাইও অনেক ভালো মানুষ, উনি বর্তমানে আর্মিতে আছে, উনিও অনেক ভদ্র। কিন্তু উনি তো ছোট মানুষ, মানে আমার ছোট বউর বাবা তো অনেক বড়, ওনার কথাবার্তা জ্ঞান সম্পন্ন, আর ছোট বউ তো ছোট মানুষ। যাই হোক, ওনার কথাবার্তা একটু আর কি ধার, মানে আমার একটু
কি বলে আর কি, একটু মানে রাগের স্বরে বোঝানোর চেষ্টা করছে কিছু জিনিস, একটু রাগ দেখাইছে। যাই হোক, রাগ দেখা এটা কোনো বিষয় না। আর ওর বড় ভাইয়া আর ওর মা আসেই নাই, ওনারা কখনো আসবে বলে আমার মনে হয় না। ওনারা একটু অন্যরকম, মানে একই বাড়ির সব মানুষ তার একরকম হয় না। কিছু মানুষের রাগ একটু কম, কিছু মানুষের বেশি, কিছু মানুষের মধ্যে অহংকার থাকে, কিছু মানুষ চায় সবাই নিয়ে মিলেমিশে থাকতে। তো ওর ছোট ভাই আর বাবা হচ্ছে কি এমন, আর বাকি দুইজন কেমন আপনারা, আমার আর বলার কিছু নেই। ওনারাও ভালো মানুষ, কিন্তু আল্লাহ আরও ভালো করুক, সবাইকে নিয়ে মিলেমিশে থাকার মতো মন মানসিকতা দেখ তাদেরকে। যাই হোক, ছোট বউয়ের বাবা আসছে। আর বাড়িঘর নিয়ে যে প্রশ্ন আছে, বাড়িঘরের ব্যাপারটা একটু পরে আসি। এখন কিছু কমেন্টের উত্তর দিই। কিছু মানুষজন আর কি না বুঝেই কমেন্ট করছে, আমি ওনাদেরকে খারাপ কিছু বলবো না, কারণ কমেন্ট বক্স অন করেই রাখছি, তো আপনারা কমেন্ট করবেন যা ইচ্ছা তা। আপনারা গালি দেন, ভালো কমেন্ট করেন, যাই করেন, এতে তো আমাদের কিছু যাবে আসবে না। 2 বিয়ে করছি আজ থেকে, মানে ইন্টার ফার্স্ট ইয়ার না, প্রথম বিয়ে করছি তো মেট্রিকে পড়ার সময়, ইন্টারে পড়ার সময় দ্বিতীয় বিয়ে করছি। তো আমারে যদি আপনারা নেগেটিভ কমেন্ট না করেন, আর কারে করবেন? আমি তো আসছি ছোটোবেলা থেকে এইসব শুনতে শুনতে বড় হয়েছি, বড় হয়ে গেছি। এখন আপনারা কী কমেন্ট করবেন এগুলো নিয়ে আমার মাথা ব্যথা করার কোনো কারণই নেই। 1%ও আমাকে আপনারা কোনো দিন নাড়াইতে পারবেন না। যে যা ইচ্ছা করতে থাকেন, কিছু অ্যান্সার দিয়ে দিই, কারণ কিছু ভালোবাসার মানুষও তো ভুল বুঝতে পারে। 1 নম্বর কথা হচ্ছে, বাড়ির কাজ কমপ্লিট করার জন্য আমরা এখন এই নাটক করতেছি। বাড়ির কাজ বাকি আছে কি? এই যে গাইস, আমাদের বাড়ির অনেক কাজ বাকি। সিঁড়িতে গেট লাগানো শেষ, রেলিং করা শেষ, আমার ভিতরের ফ্ল্যাটের সম্পূর্ণ কাজ শেষ, এটা হচ্ছে কি আম্মু আব্বুর রুম, এই রুমের সব কাজ শেষ, অনেক কাজ বাকি। মাত্র একটা ক্লিপ দেখলেন না? বাড়ির কাজ কি বাকি আছে? 3 তলা রানিং থাকতেছি, সব কাজ শেষ, বাড়ির কাজ বাকি কি? শুধু সিঁড়ি দিয়ে কি উঠে আসি না আমি? সিঁড়ি টাইলস করলে কি, না করলে কি? দোতলায় যে রং করা নাই, আমাদের 3 তলায় তো রং করা ছিল না, আমরা 1 বছর ধরে থাকছি। রং করা কেন হয় নাই সেটার অনেক কারণ আছে, মানে বাইরে আস্তর করার মিস্ত্রি পাইনি। বাইরের আস্তর করার মিস্ত্রি খুঁজতেই ধরেন 3-4 মাস লাগছে। আর আস্তর না করলে তো রং করা যায় না, কারণ আস্তরের পানি দিলে ভিতরে রং উঠে যাবে, এই জন্য বাইরের আস্তর করার সাথে রং করা যায় না ভিতরে। আরও একটা, আমার আশেপাশে দেখলেন না, সব বিল্ডিংয়ে কাজ চলতেছে, এইদিকে আরও অনেক বিল্ডিংয়ে কাজ ধরা, মিস্ত্রি পাওয়া যাইতেছিল না, এই কারণে দেরি হয়েছে রং করতে। যাই হোক, এটা কোনো বিষয় না, রং করা ছাড়া থাকছি না। তো রং করা ছাড়া যেহেতু রং করছি মাত্র 3 মাস হয়, থাকতে পারছি। ভাড়াটিয়ারা থাকতে পারবে না, বাড়ি ভাড়ার জন্য রং করে দিতে হবে। তারপরে কি বাকি, জানালা বা লাগানো বাকি 2-3, কত জানালার প্রাইস তো খুবই কম। 100 ভাগ যদি করেন, 99 ভাগ কাজ শেষ, আর 1 ভাগ বাকি, যেটা না করলেও না। ফ্লোর তো পাকা করে দেওয়া কোনো বিষয় না। যাই হোক, এখন বেশি কথা না বলি, কমেন্ট বক্সের অ্যান্সারটা বেছে নিই। এতটুকু কাজের জন্য কেউ নাটক করে না। আর আমার মা বাসায় থাকে না, থাকে কতক্ষণ জানেন? 24 ঘন্টার মধ্যে ধরুন 6 ঘন্টা আমার বাসায় থাকে, বাকি 2টা হসপিটালে জব করে, একটার মধ্যে নাইট শিফট থাকে, মর্নিং ইভিনিং, অনেক প্রেশারের মধ্যে থাকে। আর উনি ভিডিওতে একটা কথাও অহেতুক বলেনি, আপনারা ওনার কথা বুঝে নিনি। উনি ভিডিওতে বলছে কি যে ছোট বউ আমার যা আছে সব কিছু ছোটো বউরই, ছোটো বউ আমার মেয়ে। এই কথা কেন বলছে? ধরেন ছোটো বউ, কিন্তু উনি তো মা, উনি সবাই হ্যান্ডেল করে চলবে। আপনারা কমেন্ট বক্সে কী করতেছেন এটা দেখে তো আম্মু চলবে না। আর আম্মু আপনাদের সবার থেকে জ্ঞানী, আপনারা কমেন্ট বক্সে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যতটাগুলো মানুষ ভিডিও দেখেন আছেন, সব থেকে পরিশ্রমী মানুষ হচ্ছে কি আমার আম্মু, এবং সবচেয়ে বেশি বুদ্ধিমান মানুষও আমার আম্মু। ওনার মতো মা এই জগতে হয় না। উনি আমার পড়াশোনা টিকায় রাখার জন্য যে কী পরিমাণ স্যাক্রিফাইস করছে, না হলে যে আমি দ্বিতীয় বিয়ে করছি দিনই আমার বাড়ির থেকে বের করে দেওয়া দরকার। কিন্তু আমি যাতে পড়াশোনা করি, আমি এখন ফুল টাইম 2 সংসার সামলাতে গেলে তো পড়াশোনা করতে পারবো না। পড়াশোনাও যাতে সামলাইতে পারি, টুকটাক কিছু করি, সব কিছু ব্যালেন্স করে উনি আমার রাখছে। ওনার কারণেই আমি এখন যতটুকু আসি। যাই হোক, এই সংসারটা আছে, আমার ছেলে মেয়ে নিয়ে খুব সুন্দর একটা সংসার হইতেছে। আমরা যখন 2 নম্বর মানে দ্বিতীয় বউকে বিয়ে করছি, তখন আমার বাড়ি 1 তলা, 2 বউয়ের সংসারটা উনি সামলাইছে, 3 তলা বাড়িও করছে, কতটা হার্ডওয়ার্কের পরে। যাই হোক, 6 বছরে এই বাড়িটা আমরা আছি প্রায় 20 বছর ধরে, 15 বছর নিচতলায়, তারপর জায়গা জমি কিনে হয়েছে এর আগে, টোটাল 20 বছর আমাদের এই নারায়ণগঞ্জে থাকা। যাই হোক, এখন অতিরিক্ত কথা হয়ে যাচ্ছে, এই জন্য নাটক করবো না, নাটক করার সময় আছে। উনি ভিডিওতে কী বলে উনি নিজেও বুঝে না, ভিডিও বুঝার কথাও না, উনি কি ভিডিও করার মানুষ? আসছে ওই দিনকে ভিডিওতে, আমি বাসায় ছিলাম না, কি বলছে না বলছে বলছে। আর ছোটো বউ আম্মু বলছে কি আমার মেয়ে আমার সব কিছু পাবে। এটা এখন কেন বলছে? ছোটো বউকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে। ছোটো বউ আম্মুর কাছে গিয়ে কান্না করছে, কান্না করে বলছে যে সাকিব তো খালি বড় বউ করে, কমেন্ট ভিডিওতে যাটা দেখছে সেটা বলছে, বড় বউ করে, আমি কিসের জন্য থাকবো, আমি বাবার বাড়িতে চলে যাই, আমার তো কিছুই নেই। এইভাবে যদি বলে, তখন তো আম্মু বলবেই তুমি আমার মেয়ে হয়ে থাকবে, আমার সব কিছু তুমি পাবা। এটা বলা কি অপরাধ? আর ভালো হয়েছে আম্মু যদি ওর বাড়ি দিয়ে দিত, সমস্যা কি? আম্মু যদি একটা বাড়ি করতে পারে, আমি 10টা করতে পারবো না? ইনশাল্লাহ পারবো, আমার সময় পড়ে আছে। আর যাই হোক, আমার
বাড়িতে, গ্রামের বাড়িতে আপনারা দেখেন নাই, অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ। শুধু আমি গ্রামের বাড়িতে চাই না, আমার দাদা দাদুর প্রতি আমার অনেক রাগ আছে, সেটা আজকে না বলে আমি ভালোবাসতাম সবচেয়ে বেশি আমার নানা নানুকে। তো আচ্ছা যাক, দাদা দাদু ভিডিও দেখলে আবার কষ্ট পাবে। সবাইকে আমি ভালোবাসি, এখন কিছু কারণে দাদার বাড়ির প্রতি আমার আগ্রহটা কম, এই কারণে যাওয়া হয় না। এখন যেটা বলতেছিলাম আম্মুর কথা, ওই দিনের ভিডিওর কথা, ওই দিনের ভিডিওতে কোনো একটা জায়গায় আছে এই লাইনটা, আমি আমার বড় বউকে বাড়ি লিখে দিব, আমার ছোটো বউকে, সরি আমার ছোটো বউকে বাড়ি লিখে দিব, একবারও কিন্তু বলে না। বলছে ছোটো বউ, আর ছোটো বউয়ের কথা শুনে আপনারা একটা মুরব্বী মানুষ নিয়ে কথা বলেন, আপনারা কি পরিমাণ, আপনারাও ছোটো বউয়ের সাথে সাথে পাগল হয়ে গেছেন। মানে আমি মজা করেই বললাম কথাটা, কেউ আবার রাগ করেন না। মানে ছোটো বউ কী বলতেছে, আপনারাও এই নিয়ে একটা মুরব্বী মানুষ নিয়ে কথা বলা শুরু করে দেন। যাই হোক, আম্মু কিন্তু একবারও বলছে আমার সব কিছুই তোমার, এটা সান্ত্বনামূলক অনেকেই বলে, এই জন্য কি ওর হয়ে যায়। আর এইবারই কি আম্মু করছে ঠিক আছে, তারপর আমার টাকা নাই, এদিকে আমি তো আর বেকার বসে থাকি নাই, এইবারের প্রত্যেকটা জিনিস শখ করে আমার, এই সাইডে কি কালার, এক কালার, ওইদিকে এক কালার, টাইলস ব্ল্যাক কালার, আমি দেখাই একটু, আমাদের ঘরের এই যে টাইলস, ব্ল্যাক কালারের টাইলস, সব কিছু ব্ল্যাক কালার, কালার উচ্চারণ হয় না কেন, আচ্ছা যাই হোক, ব্ল্যাক কালারের টাইলস সব কিছু আমার চুজ করা। এই আমার বাড়ি তিনতলাটা পুরো আমি সাজাইছি, যতটুকু পর্যন্ত হয়েছে মিক্স, মানে ধরেন সব কিছুই আমার আইডিয়া দিয়েছে বেশিরভাগ। তো আমার জিনিস ছোটো বউর কাছে চলে যাবে, এটা কি হয়? গেলে কি যেতে পারে। আমি আপনাদেরকে দোতলাটা এই কারণে আজকে দেখাইছি, দোতলার কিছু অংশ ভিতরের ফ্ল্যাটটা ছোটো বউকে আম্মু দিতে পারে, দিলে দিবে, সমস্যা কি। ছোটো বউ যদি তিনতলা থাকে, দোতলা থাকে, আম্মুর তিনতলা থাকবে, দুই বউয়ের মাঝে আর কোনো গ্যাঞ্জাম হবে না। যেহেতু আম্মু 6 বছর ধরে, আমার তো এই জায়গায় কোনো সম্পত্তি নেই, এটা আমার মার, আমার আম্মু যেহেতু 6টা বছর ধরে, বড় বউয়ের সংসার, ছোটো বউয়ের সংসার 4 বছর ধরে, 4 বছর ধরে ওদেরকে দেখে রাখছে। মানে আমি একা তো আর করি না, আম্মু আর্থিক দিক থেকে আম্মুও দেখে রাখছে, শুধু আর্থিক দিকের কথা বলতেছি। যাই হোক, তো আর্থিক দিক থেকে আম্মু সব কিছু দেখে রাখছে। আর পরিবার মেনটেন করা এইসব বিষয়ে তো আম্মু কাজ করেই কুল পায় না, মেনটেন করবো কি, এটা মেনটেন করতে করতে এই বয়সে আমার চুল পড়া শুরু হয়ে গেছে, পাখা শুরু হয়ে গেছে। যাই হোক, 2 বছর সংসার সামলালে এমন হবেই। আম্মু দিলে দোতলার ফ্ল্যাটটা দিতে পারে, ফ্ল্যাট দিলে ভালো কথা, ছোটো বউ আস্তে আস্তে কমপ্লিট করবে। ছোটো বউয়ের ফ্ল্যাট কমপ্লিট করতে যদি আমার এই অবস্থায় দিয়ে দেয়, এটা কমপ্লিট করতে ছোটো বউ 3 বছর তো লাগবেই। কারণ ইউটিউবের ইনকাম কত, মাসে 1 মাসে পেমেন্ট তোলাও যায় না, 2 মাসে গিয়ে 10-12 হাজার টাকা করে তোলে। যেটা বললাম, একটা কথা বলতে চাইতেছি, কেন আর্থিক বিষয়টা টান দিলাম, ছোটো বউয়ের ইনকাম। আপনারা মনে করেন কি ইউটিউবে অনেক টাকা, ইউটিউবে কোনো টাকা নাই, টাকা কই জানেন? প্রমোশনে। প্রমোশন কোনগুলো? এই যে ব্রাইডাল প্রমোশন, ব্রাইডাল শ্যুট করেন, একটা ব্রাইডাল শ্যুট আর না হইলেও 20,000 টাকার নিচে নেই। আর ম্যাক্সিমাম ধরেন 50-60, 1 লাখও বাজেট থাকে ব্রাইডাল শ্যুটের জন্য। ব্রাইডাল শ্যুটে অনেক টাকা, প্রমোশন, যে কোনো প্রমোশনে অনেক টাকা। প্রমোশন 5-6 হাজারের নিচে কোনো প্রমোশনই নেই। ওই যে ড্রেস প্রমোশন দেখেন না, ফর্সাওয়ার ক্রিম, এটা সেটা, প্রমোশনের অনেক টাকা। আমরা প্রমোশন কেন করতে পারি না? আমাদের কোনো ফেসবুক নেই, ফেসবুক পেজ নেই, এই কারণে প্রমোশন করতে পারি না। এক, আর দ্বিতীয় হইতেছে আমি প্রমোশন ধরেন আজকে ব্রাইডাল শ্যুট নিলাম, আমার 2 বউ ব্রাইডাল শ্যুট করতে যাবে, আজকে যদি দেখি আমার 2 বউ ব্রাইডাল শ্যুট করতে যাওয়ার ডেট, সকালে উঠে 2 বউকে ডাকতে যাবো, গিয়ে দেখবো বড় বউ গেছে বাবার বাড়ি, ছোট বউ রেডি হইতেছে বাবার বাড়িতে যাবে। মানে আমার 2 বউর মানে সংসারে তো ওদের মনোযোগটা ফিক্স নাই, কতক্ষণ একেই বাবার বাড়িতে যাবে, কতক্ষণ ঝগড়া লাগবে, এই নিয়ে ব্যস্ত থাকে। এই এত নিজেদের মধ্যে এত ঝামেলার মধ্যে কি প্রমোশন করা যায়? এই জন্য আমাদের প্রমোশন করতে পারি না। এই অনলাইন সেক্টরে আমাদের ইনকামটা খুবই কম। ফেসবুকে কিন্তু প্রমোশন, টিকটকে প্রমোশন, এইসব জায়গায় অনেক টাকা থাকে, আমরা ওই জায়গাগুলো যাইতে পারি না। ইউটিউবে টুকটাক সময়, ইউটিউবে একটা আমরা 6 মাস পরে গিয়ে একটা টিকটক আইডি খুলছিলাম, তাও মানে রেগুলার না। ইউটিউবে শুরু থেকে রেগুলার, ইউটিউবে একটা অডিয়েন্স হয়ে গেছে। ইউটিউবে বড় বড় ভিডিও দেওয়া যায়, সারাদিন যা ঘটতেছে লাইফে শেয়ার করার মতো মানুষ আপনারা। আর ইউটিউবের অডিয়েন্স যথেষ্ট ভদ্র। ফেসবুক টিকটকে শুধু কন্ট্রোভার্সি, ফেসবুক টিকটকের কারণে আমার একটু কম পছন্দ। ইউটিউবের মানুষজনে আমার ভালো লাগে, আর ছোটোবেলা থেকে ইউটিউবের প্রতি আগ্রহটা বেশি টুকটাক, তাই আপনাদেরকে ভিডিও করা। এদিকে টাকা পয়সা খুবই কম, 2 মাস পর পর পেমেন্ট তো একটু আগে দেবে, অ্যামাউন্টটা বললাম। আর এটা যে আমি মুখে বলতেছি এমন না, আমি কিন্তু আগেও অনেক ভিডিও বানাই, আমার চ্যানেলটা এখন ইনকাম শুরু হয় নাই ওইভাবে। তো আপনাদেরকে যে স্ক্রিনশট দেখাবো, বড় বইয়ের চ্যানেল মানে শেয়ার ফ্যামিলি ফান, ছোটো বইয়ের চ্যানেল যেটা, ওই চ্যানেলে যে ইনকাম কত হয় আমি স্ক্রিনশট সহ প্রমাণ সহ আপনাদেরকে অনেকবার দেখাইছি, যারা শুরু থেকে দেখেন জানেন। পেমেন্ট ছিল 1800 টাকাও পেমেন্ট হয় 1 মাসে। ওই নাচ গানের ভিডিও দেখেন না, মনে করেন অনেক টাকা, না টাকা নাই এদিকে। নাচের ভিডিওতে হাইয়েস্ট গেলে 20 টাকা একটা নাচের ভিডিওতে। কারণ কি 50 টাকা আসতে পারে, কারণ হচ্ছে 50 টাকা আসে না কেন, গানে অর্ধেক টাকা নিয়ে যায়। গানে মানে যার গান ইউজ করতেছে, গানে অর্ধেক টাকা নিয়ে যায়, অর্ধেক টাকা শর্টসে তো টাকা আসে, এগুলো না, এগুলো যারা যার শখের বিষয় করে। ছোট বউ স্কুল থাকতেও নাচ গান করে পুরস্কার পাইছে। তো যে যার মতো চলে, এটা সবার মতো
আবার নিজেই ঠিক হয়ে যাবে, বয়স অল্প, ওই বয়সে আর বাধা দিলে আমার কথা শুনবেও না। শুনলে বাধা দিতে গেলে এক বউ এমনি বাবার বাড়িতে আছে, সেও বাবার বাড়িতে চলে যাবে যাবে, বাপ তো দেখেনি, তখন আমি কিভাবে কি হ্যান্ডেল করবো? কাউরে কিছু বলি না, নিজ থেকেই সময় মতো যার যার পরিবর্তন আসবে। যাই হোক, সবাই যদি টাকার জন্য ভিডিও করে, টাকার জন্যই নাচ গান করে, সব যদি টাকার জন্যই করে, যারা কোটিপতি তারাও তো ব্লগ করে, ডেইলি ব্লগ করে। তো বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার হিসেবে আপনারা জানেন, চিনেন, তো জন্মগতভাবে বাপের কোটি কোটি টাকা, সে কেন ব্লগ করতে আসছে? তো করি সে কেন কাপড় ব্লগ করে? তো তার বোনেরা মানে বউ ওয়াইফ যারা যারা আছে তারাও তো ডান্স ভিডিও বানায়, তারাও তো সব ধরনের ভিডিও মেক করে। আমি উদাহরণ দিলাম জাস্ট একটা। কেন বললাম? কারণ কি, তারা কেন করে? জন্মগত তো কোটি কোটি টাকা আছে, আমার নাইলে জন্মগত অত টাকা নাই তাদের মতো, তারপরে তো আলহামদুলিল্লাহ যতটুকু আছে আছে। তারা কেন করে? টাকার জন্যই যে সবাই সব কিছু করে এমন না, কিছু মানুষের মানসিক প্রবলেম থাকে, চিন্তাধারা এক একজনের এক এক রকম। কারো নাচ গান করে কেউ খুশি পায়, আনন্দ পায়, কেউ ধরেন পড়াশোনা করে আনন্দ পায়, কেউ হচ্ছে গিয়ে ব্লগ করে, ডেইলি ব্লগ করে আনন্দ পায়, কেউ রান্না বান্না দেখে আনন্দ পায়। এক একজনের আনন্দের জায়গাটা এক এক রকম। খাবারের খরচ সংসারে কোনো দিনই আমার দেওয়া লাগে না, আম্মুই সবসময় খাওয়াইছে। তো আমি যে টুকটাক টাকা ইনকাম করছি সেটা তো আমি ঘর সাজাইতে ইউজ করছি, ঠিক না? আম্মু এই যে টাইলসটা দেখলেন, টাইলসটা 120 টাকা ফুট, আম্মু লাগাইতে চেয়েছিল 70 টাকা ফুটের টাইলস। তো একটু সাদা সাদা আম্মু রুবেন টাইলসটা কিন্তু অন্যরকম, আপনারা দেখছেন কিনা চাই না। আম্মু রুবেনটা 70 টাকা, এটা হচ্ছে 120 টাকা ফুট। তো এই যে এক্সট্রা টাকাটা, এটা আমি দিছিলাম। এমন অনেক কিছু আমার দেওয়া আছে, এই জিনিস তো ছোট বউয়ের কাছে চলে যাবে, এটা আম্মু কখনোই করবে না। আর হয় আম্মু, আম্মু আছে, আম্মু ডিসিশনই সব হয়ে যাবে, আব্বু আছে, আমরা আছি সব। সেটা আম্মু সান্ত্বনার জন্য বলছে, ওর বাবা ভাই আসার পরেও সেম কথা বলছে, ও থাকুক, ওর অসুবিধা সবসময় আমি আছি, মানে আমি ওর মা তোর সাথে যোগাযোগ করে না, আমি ওর মা, মায়ের সব কিছু মেয়েই পাবে, ওর যা লাগে সব কিছু আমি দেখবো। সাকিব যদি ওর একটা টাকাও না দেয়, ওর সব কিছু আমি দেখবো, এইরকম ছিল কথাবার্তার টোনটা। সেটা ছোট বউ ঘুরায় নিয়ে গেছে, ওর বাড়ি লিখে দিতেছে, এটা সেটা, এইগুলা হয়তো কথা আমি আপনাদের আগেও বলছিলাম, হয়তো আপনারা মনোযোগ দিয়ে শোনেন নাই। আজকে ভিডিওটা তাই স্পেসিফিকলি এই টপিকের উপরেই রাখলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখন বড় বউয়ের ব্যাপারে কথা বলার সময় চলে আসছে, বড় বউকে দ্বিতীয়বার আনতে যাওয়ার সময় চলে আসছে, রমজানের আগেই দ্বিতীয়বার আনতে যাব। তো তার আগে আপনাদেরকে শেয়ার করব প্রথমবার আনতে যাওয়ার পর কী কী হয়েছিল, অনেক কিছু কাজ বাকি। আপনারা সবাই দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বললামই তো, এদিকে কোনো টাকা নাই, আপনাদের ভালোবাসার কারণে ডেইলি ব্লগ দেওয়া।